হাততালি হবে শ্রীমতী কুন্তলা ঘোষ দস্তিদার, শ্রীমতী শান্তি মল্লিক মহাশয়। তাদের খেলা আপনারা মোটা টাকার অঙ্ক খরচ করে আপনারা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতেন, আর তারই সঙ্গে জয়েন্ট ডিরেক্টর অফ লাল বাবা রাইজ আমরা কাছে পেয়েছি সুযোগ। আমরা আজকে কিছুক্ষণের মধ্যে অন্ধকার, সেই মনের অন্ধকার দূর করে জ্ঞানের আলোক উদ্দীপ্ত করে। আলোক শিখার এই জ্যোতি সকল বাধা বিপত্তি দূর করে আমাদের সফলতার পথে নিয়ে যাক। এই অগ্নিশিখা সব অশুভ শক্তিকে দগ্ধের আমাদের শহরে অজভুজ বল ভাই খেলো ফুটবল দাই, অজভুজ বল ভাই খেলো ফুটবল দাই, জয় ফুটবল সবই গোল্ড কাপের এই বছরের লোগো। একটু হাততালি করতালি চাই, হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ এভরিবডি। সাথে প্রকাশিত হলো একটা জোরে হাততালি হয়ে যাক এই মুহূর্তটার জন্য। খুব সুন্দর কথা লিখেছে, শুধু ম্যাসকট উদ্বোধন হয়নি, আমার কাছে যা বোর্ড ক্লিয়ারলি এখানটাতে লেখা আছে প্লে উইথ পারপাস। আমরা যখন খেলছি, আমরা যখন খেলা নিয়ে সবাই ভাবনা চিন্তা করছি, আমাদের ভাবতে হবে কেন আমরা খেলছি। আমরা খেলছি আমাদের শরীর মন স্বাস্থ্য সব ভালো রাখার জন্যে। আমরা আজকে সবচেয়ে ভালো লাগছে ছোট বাচ্চারা হেঁটে আসছে, আমরা তাদের মোবাইল থেকে দূরে নিয়ে আসতে পারবো। খেলা আমাদেরকে শুধু বাংলাকে আর ভারতবর্ষকে শুধু সাপ্লাই দিলে হবে না, একজন খেলোয়াড়কে আমরা একটা ভালো মানুষ তৈরি করতে চাই। আমরা সেই দৃঢ় প্রতিজ্ঞায় এগিয়ে যাবো যে কেন মেয়েদের এম্পাওয়ারমেন্টের জন্য। মেয়েরা ভীষণ ভালো খেলে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এবং বর্ধমানে মেয়েরা প্রচুর মেয়েরা মহিলা লিগে খেলছে, আপনারা অনেকেই জানেন, এবং তারা বাংলা এবং ভারতবর্ষের বুকে যাচ্ছে আস্তে আস্তে। সুতরাং এরপরে মেয়েদের টুর্নামেন্ট প্লাস এখানে আরও বলেছি আমার ছাত্র সংখ্যা প্রচুর এখানে ডি লাইসেন্স করে গেছে, ওদেরকে আমি বলেছি। আর যদি কোনো রকম আরও আপডেট এশিয়া কাপের কোন একটা, হ্যাঁ হ্যাঁ আপনি একটু বলুন, আমি পুরো ডিটেলে জানি না, বলুন। আনন্দের ব্যাপারে এটা যে আমরা সবাই জানি যে এবছর মহিলা ফুটবল আন্ডার 15, আন্ডার 17, সিনিয়র টিম সবাই কিন্তু এশিয়া কাপ খেলার জন্য কোয়ালিফাই করেছে। আমরা একসময় বিশ্বকাপ খেলেছি, মাঝখানে হয়তো আমাদের একটু ডামাডালের বাজার গেছে, আর আবার যে মহিলারা নিজেদের প্রমাণ করে উপরে উঠছে, এটা দারুণ ব্যাপার। আমি একদম দৃঢ় বিশ্বাস আমাদের যদি যে লং টার্ম প্লেয়ার ডেভেলপমেন্ট নিয়ে আমরা যখন কথা বলছি, এই যে বলছেন পারপাস, এই পারপাসটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের সময় দিতে হবে। সময় দিয়ে আমরা যদি তৈরি করতে পারি, আমার মনে হয় বাংলার এই ভারতবর্ষের মেয়েরা আবার ওয়ার্ল্ড কাপ খেলবে। তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, আমি বক্তৃতা দিতে জানি না, গ্রাউন্ডে আগে খেলতাম, এখন কোচিং করছি, তো যেটা বলি সামনে বলি, রেখে রেখে কথা বলি না, তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ফার্স্ট কোচ আমার, সেকেন্ড কোচ আমার, ইনি আমার আইডিয়াল, আমার অ্যাম্বিশন, তো সেই যাত্রাতেই এখনো আছি। আর আজকে মঞ্চে এই দুজনার সম বেঞ্চে আমি বসে আছি ডিউ টু রিজন এনাদের সাপোর্ট, আপনাদের আশীর্বাদ, আমার বাবা মায়ের আশীর্বাদ, তার জন্যই আমি আজকে এই মঞ্চে আছি। এবং আমি আশা রাখবো যে বর্ধমানের মানে বাবা মারা বা আপনারা পাড়ায় যেসব মহিলারা বা বাচ্চারা খেলছে, মেয়েরা, তাদের সাপোর্ট করবেন, তারাও একদিন এই মঞ্চে আপনাদের সামনে বক্তৃতা দেবে। ধন্যবাদ। 5ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারি স্পন্দন কমপ্লেক্সে যে শুরু হতে চলেছে,
তারই আজকে উদ্বোধন হলো আমাদের থিম। সেই উদ্বোধনের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের তিনজন ভারতবর্ষের কিংবদন্তি মহিলা ফুটবলাররা, যারা বিভিন্নভাবে দেশের মান উজ্জ্বল করে অনেক প্রাইজ তারা পেয়েছেন। তাছাড়া যাদের উদ্যোগে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে, আমাদের ভদ্রেশ্বর গোল্ড কাপ যে অনুষ্ঠিত হচ্ছে, সেই লাল বাবা রাইসের তিন কর্ণধার আমাদের সম্মানীয় সনৎ কুমার নন্দী মহাশয়, পলাশ নন্দী, পার্থ নন্দী সহ বিশিষ্ট খেলোয়াড়রা যারা মঞ্চে রয়েছেন, সর্বোপরি আপনারা যারা রয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। বর্ধমান জেলা তথা ভারতবর্ষের মধ্যে তারা গত বছর এর সূচনা করেছিলেন। এবছর দ্বিতীয় বর্ষ 5 তারিখ থেকে 12 তারিখ আজকে তার সূচনা হচ্ছে এবং উপস্থিত বিখ্যাত এখানে ক্রীড়াবিদরা প্রত্যেকেই আছেন, সুজাতাদি, কুন্তলাদি, শান্তিদি, এবং উপস্থিত বর্তমান দক্ষিণের বিধায়ক, উপস্থিত সনৎ দেব মহাশয়, বিডিএর ভাইস চেয়ারম্যান, এখানে উপস্থিত আরো অতিথিবর্গ, ক্রীড়া জগতের অনেকেই উপস্থিত আছেন, পলাশদা, পার্থদা, সোমনাথদা প্রত্যেকেই এখানে আছেন। এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এত ছেলে কোচিংয়ে, আমরা কোচিং যখন শুরু হয় তখনও উপস্থিত হয়েছিলাম, এবং এত বড় উদ্যোগ, এতগুলি টিম এখানে উপস্থিত হচ্ছে। আমরা বর্ধমান শহরে দুদিন আগেই এখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের যে প্রদর্শনী ম্যাচ করেছিলাম, সেখানে ব্যারেটো উপস্থিত হয়েছিল এবং প্রাক্তন ভারতবর্ষে যারা খেলেছে, রহিমদা, মেহতাবদা প্রত্যেকেই উপস্থিত ছিল। তো এই খেলা দেখার যে মানুষের উৎসাহ বর্ধমান শহরের মানুষের, আমরা চোখে পড়ার মতো, এবং বর্ধমানের মানুষ খুব খেলা ভালোবাসে। ভদ্রেশ্বর গোল্ড কাপ আরও একটা ভালো উদ্যোগ, যেখানে বর্ধমানবাসী খুব আনন্দ করবে। আগামী দিনে আমাদের বর্ধমানের খেলার মান আরও উন্নতি ঘটুক, আমরা সব অনেক ইচ্ছা থাকে, কিন্তু ওনার ইচ্ছা এবং উদ্যম দেখে আমি গতবারে খুব অবাক হয়েছিলাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত মঞ্চে যদি কেউ বসে থাকেন সেটা উনি। ওনার পাশে আমিও ছিলাম। আমরা বর্ধমানবাসী সত্যিই গর্বিত, আজকে আমাদের বাংলার 3 নক্ষত্র আজকে এখানে উপস্থিত রয়েছেন। শুধু গর্বিত নয়, আমরা অহংকারী হয়ে উঠেছি, কারণ হচ্ছে এমন মানুষদের আমরা সঙ্গে পেয়েছি। সঞ্চালিকা প্রচুর সুন্দর কথা বলে আর সবসময় বকবক করে, তো সবকে আমার খুব আদর করতে ইচ্ছে করে, খুব ভালো ভালো কথা বলে। এখানে মঞ্চে যারা রয়েছেন, স্বরাজ থেকে শুরু করে, শিবুদা থেকে শুরু করে, আমাদের আরো যারা রয়েছেন, জয়দেবদা থেকে শুরু করে, আমাদের পার্থ রয়েছে, সোমনাথদা রয়েছে, পলাশ রয়েছে, সবাই, পলাশ নন্দী সবাই রয়েছেন, স্বরাজ রয়েছে, রাজবিহারী রয়েছে, সবাই রয়েছে। আপনারা সামনে সাংবাদিকরা রয়েছেন, এবং দীর্ঘক্ষণ যারা ফুটবল প্রেমী মানুষ শুধু নয়, আমাদের বর্ধমান খেলাপ্রেমী মানুষ, আমাদের খোকনদা রয়েছেন দক্ষিণের বিধায়ক। যখন ছোট ছিলাম তখন 4টের পর বাবা মারা আমাদেরকে বাড়িতে থাকতে দিতেন না, তারা সবসময় বলতেন মাঠে যাও, খেলে আসবে যাও। 6টার পর, মানে খেলার যে একটা অদম্য ইচ্ছা ছিল, সেটা কিন্তু আজকে এই রেলবুল আমার মনের ইচ্ছাটা আমাদের সহযোগিতা করে এখানটা এগিয়ে নিয়ে গেছে। আর একটা কথা আমি বলবো, আপনারা সকলেই আমাদের 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত খেলা দেখার জন্য মাঠে আসুন এবং আনন্দ দেন, এবং শুধু তাই নয়, আমাদের সমাজ গড়ার জন্যে উৎসাহিত করুন। এখন দেখুন রাস্তার ধারে বসে বসে ছেলেরা সব